ইয়াং ছেলে পেলে অনেকে আমাদের প্রশ্ন করে, হুজুর আল্লাহরে নিয়ে অনেক প্রশ্ন জাগে, স্রষ্টার অস্তিত্ব নিয়ে, আখেরাত নিয়ে, কবরের জীবন নিয়ে আমাদের প্রশ্নের অভাব নাই, কারণ নাস্তিক্যবাদের ছড়াছড়ি আশেপাশে আছে না নাই? ইয়াং যারা আছে তোমাদেরকে একটা বই পড়ার সাজেস্ট আজকে আমি করে যাই। বইটার নাম অনেকে জানে, প্যারাডক্সিক্যাল সাজিদ। কি নাম? লেখক হচ্ছে আরিফ আজাদ। লেখক কে? আরিফ আজাদ। বইটার নাম প্যারাডক্সিক্যাল সাজিদ। গত 21শে বই মেলায় এটা দ্য বেস্ট সেলার হয়েছিল, এজন্য নাস্তিকদের মাথা গরম। কথা বলেন। এই বছর সে আরেকটা বের করছে, প্যারাডক্সিক্যাল সাজিদ 2। এটা গতকাল থেকে বই মেলায় পাওয়া যাচ্ছে, 21শে বই মেলায়। এই প্যারাডক্সিক্যাল সাজিদ 1, প্যারাডক্সিক্যাল সাজিদ 2 প্রতিটা যুবকের সাথে সাথে রাখার দরকার, ঠিক কিনা? ইটস অ্যান আই ওপেনার ফর ইউ। এই সূরাটা আপনাদের জন্য আই ওপেনার, চোখ খুলে দিবে। একটু চিন্তা করলেই বুঝবেন যে নাস্তিকদের যুক্তিগুলো খুবই হালকা। ওরা স্রষ্টাকে মানতে চায় না, আল্লাহরে মানতে চায় না। এর কারণ ওরা বলে আনসিন ইজ নাথিং, যেটারে দেখি না ওইটা মানি না। নাজুবিল্লাহ পড়বেন না? কিন্তু ওরা ওদের জীবনে অনেক কিছু দেখে না, ওরা মানে না। কথা কন। আচ্ছা, আপনি আপনার জীবনে সরাসরি চোখ দিয়ে আমেরিকা দেখছেন? কথা কয় না। তা আমেরিকা যে আছে মানেন না? যারা এখনো হজে যান নাই, যারা এখনো যান নাই, কাবা ঘর নিজ চোখে সরাসরি দেখছেন? টিভিতে না, টিভিতে তো সবাই দেখছি। সরাসরি কাবা ঘর দেখছেন? তো আপনি যে দেখেন নাই, আপনি সৌদি আরব যে আছে, কাবা ঘর যে আছে মানেন না? নাস্তিকরা বাতাস খালি চোখে দেখে না, দেখে, কিন্তু নাস্তিকরা বাতাস মানে না। Why do you believe on that? তো বাতাস মানুষ কেন? তোর দাদা, তোর বাবা কোনোদিন বাতাস দেখছে? তুই তোর চোখ দিয়ে কোনোদিন বাতাস দেখেছিস? Do you see the air in the atmosphere? উত্তরে বলবেন no. So why do you believe on that? বাতাস বিশ্বাস করো কেন? Do you see the migraine pain when someone feel in his head? কেউ যখন মাথা ব্যথা অনুভব করে, বলে যে আমার মাথাটায় প্রচন্ড ব্যথা। ওর যে মাথা ব্যথা দেখা যায়? কথা বলেন। ভাইজানের মাথা ব্যথা প্রচন্ড দেখা যাচ্ছে? মাথা ব্যথা থাকলেও মাথার অবস্থা যা, না থাকলেও এটা দেখা যায় না। So why do you believe on that? মাথা ব্যথা দেখা যায় না তো বিশ্বাস করস কেন? এগুলো কপাল পড়া, এগুলো হচ্ছে নাম্বার 1 হাদারা মুল্লুক্কা পাঠা। এদের দলিলগুলো একেবারে নড়বড়ে। কুফানগরীতে এক নাস্তিক ছিল, সে বলে বেড়াতো আমি আল্লাহরে দেখি না তাই মানি না। কুফানগরীর লোকজন বলে আমাদের এক ইমাম আছে নাম নু'মান ইবনে সাবিত, উনার সাথে বসলে তুমি আল্লাহরে দেখতে পাবা। সে বলে তাই, তাহলে তোমাদের ইমামকে ডাকো। সাইয়েদনা ইমাম আবু হানিফা টাইম দিলেন, এই জুমার দিন, আজকে জুমার দিন না, এই জুমার নামাজের পরে ঠিক ভর দুপুরে 2টায় সবাই আমরা একত্রিত হব। নাস্তিকও আসবে, সাইয়েদনা ইমাম আবু হানিফাও আসবে। জুমার সালাতের পরে লোকের বন্যা বয়ে গেল, বাঁধ ভাঙা জোয়ার, অনেক মানুষ। নাস্তিক এসেছে, লক্ষ লক্ষ লোক এসেছে, আসে নাই ইমাম আবু হানিফা। আসে না আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা পরে আসছে। নাস্তিক বলে এই তোমাদের ইমাম, যার কোনো সময়ের জ্ঞানই নাই, এর সাথে কিসের তর্ক? সাইয়েদনা ইমাম আবু হানিফা বলে ইনদি উযর, আমার ওযর আছে। কি ওযর? সাইয়েদনা ইমাম আবু হানিফা বলেন আমি ঘর থেকে বের হয়ে আসার পথে একটা নদী পার হয়ে আসতে হয়। আজকে এসে দেখি নদীর মধ্যে কোনো মানুষ টানুষ নাই, নৌকা নাই, মাঝি নাই, কিচ্ছু নাই। তো হঠাৎ দেখলাম পাশে বিশাল বড় একটা গাছ। এই গাছটা এমনি এমনি 2 ভাগ হয়ে গেল। হঠাৎ গাছ থেকে এমনি এমনি লম্বা তক্তা হয়ে গেল, এমনি এমনি তক্তাগুলো জোড়া লেগে নৌকা হয়ে গেল। আর নৌকা আমার সামনে আসলো, মাঝি ছাড়া, লগি বৈঠা ছাড়া। আমি নৌকায় যেয়ে বসলাম, নৌকাটা আমার নিয়ে টান দিয়ে সাঁ করে ওপার নিয়ে গেল। তো এই যে এই কাজগুলোর প্রসেসিং গুলো হতে আমার 2 ঘন্টা সময় লেগেছে। নাস্তিক কয় তবে ইমাম গাঞ্জা খাইছে, মাথার তার ছিঁড়া গেছে, নাহলে কোনো সুস্থ মানুষ এই কথা বলতে পারে? এমনি এমনি নাকি গাছ ভেঙে তক্তা হয়, এমনি এমনি নাকি তক্তা লেগে নৌকা হয়, এমনি এমনি নাকি মাঝি ছাড়া নৌকা চলে? সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন এই তো আপনি লাইনে চলে আসছেন, আপনারে বুঝানো এখন আমার খুব সহজ হবে। এমনি এমনি গাছ কাটে না করাত ছাড়া, এমনি এমনি তক্তা জোড়া লাগে না, নৌকা হয় না মিস্ত্রি ছাড়া, এমনি এমনি নৌকা চড়ে না মাঝি ছাড়া। তাহলে এত বিশাল বড় আকাশটা কেমন করে এমনি এমনি হলো? জমিনটা কেমন করে এমনি এমনি হলো? সাগর, মহাসাগর, পাহাড়, মরুভূমি কেমন করে এমনি এমনি হলো? এগুলোর একজন স্রষ্টা আছে না নাই? নাস্তিক কয় তাই তো, আসলেই তো আমি হাদারাম, আসলেই তো আমি উল্লুক্কা পাঠা। এইভাবে তো আমি কখনো ভেবে দেখি নাই, এইভাবে তো কখনো চিন্তা করি নাই। ও ইমাম, তুমি আমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিয়েছ।
তুমি আমার চোখের সামনের পর্দাটা উঠিয়ে দিয়েছো, তুমি আমার দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে দিয়েছো। ও ইমাম, তুমি আমার চোখ খুলেছ, তুমি আমাকে হক চিনতে সাহায্য করেছো। আর দেরি করতে চাই না, আমারে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার পড়েন। এমনি নাস্তিকদের জন্য এই সূরার ভেতরে আল্লাহ তাআলা অনেক দিগদর্শন রেখেছেন, জীবন দর্শন রেখেছেন। আল্লাহ বুঝাতে চান যে গোলাম, আমারে চেনার জন্য, আমারে দেখার জন্য তোর ডক্টরেট ডিগ্রি লাগবে না, তোর ব্যাচেলর ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি লাগবে না। তুই আমার সৃষ্টির দিকে একটু নজর করে তাকা, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ, একটু সাগরের দিকে তাকা, একটু নদীর দিকে তাকা, একটু পাহাড়ের দিকে তাকা। তাকালেই তুই বুঝবি সামওয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং। একজন এমডি আছে, ম্যানেজিং ডাইরেক্টর, মহা ব্যবস্থাপক, যিনি গোটা বিশ্বের সব ব্যবস্থাপনার আঞ্জাম দিচ্ছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলে তুই সাগরের দিকে তাকা, পাহাড়ের দিকে তাকা, নদীর দিকে তাকা। সাগরের দিকে তাকালে আমি আল্লাহরে খুঁজে পাবি। ঝর্ণার দিকে তাকা, ঝর্ণার মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই?